রংপুর নগরীর শালবন এলাকায় বন না থাকলেও আছে সবুজের সমাহার। সেই সবুজের বুক চিরে মাথা উঁচু করে পুরনো ভবনগুলো জানান দেয় প্রাচীনতম শিক্ষার বাতিঘর সরকারি বেগম রোকেয়া কলেজ। উত্তরে নারী শিক্ষার প্রসার, শিক্ষা গ্রহণের দুর্গম পথকে সুগম করতে মহিষী রোকেয়া সাকোয়াত হোসেনের নামে গড়ে ওঠে প্রতিষ্ঠানটি। সেই থেকে নারীদের হয়ে ওঠে প্রিয় প্রতিষ্ঠান। শিক্ষার সুনামের ধারা এখনও অব্যাহত, কিন্তু নানাবিধ সমস্যায় খুঁড়িয়ে চলা প্রতিষ্ঠান নিয়ে হতাশ শিক্ষার্থীরা। এখানে নারীদের সুযোগ সুবিধা বেশি থাকার কারণে এইভাবেই আসছিলাম, কিন্তু এসে দেখি যে অনেক অসুবিধার জিনিস, যেমন অনেক দূর থেকে আসতে হয়, কিন্তু কোনো বাসের সুবিধা নাই। এখানে আরও 3টে সরকারি কলেজ আছে, ওগুলোর থেকে এই মহিলা কলেজে, বেগম রোকেয়া কলেজে অনেক ভালো পড়াশোনা হয়। স্বনামধন্য এই কলেজে মাত্র 6 বিষয়ে অনার্স থাকলেও আছে শিক্ষক স্বল্পতা, ক্লাসরুম, ছাত্রীনিবাস, পরিবহন সংকট। 7,000 শিক্ষার্থীর চাপ সামলাচ্ছেন 55 জন শিক্ষক। দেশের অনেক গাঁওগ্রামের কলেজে মানবিক বিজ্ঞান বিষয়ে অনার্স থাকলেও বিপরীতে এই কলেজে বিজ্ঞান ও বাণিজ্য শাখা নেই। এ যেন কল্পনার অতীত। এখানে সব কিছুই ঠিক রয়েছে, তবে হচ্ছে এখানকার আমাদের অনেক বিষয়ে অনার্স হচ্ছে না। তারপর হচ্ছে স্থান সংকুলন হচ্ছে না, ইভেন ক্যান্টিনের ক্যান্টিন ব্যবস্থা ভালো না। এটা হচ্ছে একটা সরকারি কলেজ, তো এখানে হচ্ছে সব পরিবেশ বলেন, হচ্ছে বিভাগ বলেন, সব দিক দিয়ে ভালো। এখানে হচ্ছে আমাদের ছাত্রীনিবাস আছে, তো এটা যদি আরেকটু আধুনিক করা হতো, হয় কি এখানে হচ্ছে বেড শেয়ার করতে হয়, আবার হচ্ছে এক টেবিল পরের টেবিলটাও শেয়ার করতে হয়। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, তার কলেজে আমি এই কলেজে পড়তে পেরে অনেক সৌভাগ্য মনে করি নিজেকে। সবই মিলে ভালো, কিন্তু এই কলেজে যেমন আমাদের সাবজেক্ট নেই। যেমন হচ্ছে আমি নিতে চেয়েছিলাম, আমি মানবিক বিভাগে নিতে চেয়েছিলাম মনোবিজ্ঞান সাবজেক্ট অথবা হচ্ছে কৃষি শিক্ষা, কিন্তু আমি দেখেছি এই কলেজে এই সাবজেক্টগুলো নেই। অভিভাবক আর কর্মচারীরাও বলছেন, শিক্ষা যোদ্ধার নামে রোকেয়া কলেজে সন্তানকে পড়াতে পেরে আত্মতৃপ্তি পাওয়া গেলেও উন্নয়ন না হওয়া আর কর্মচারীর চুক্তিভিত্তিক কাজ করায় সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। কলেজের পক্ষ থেকে কোনো পরিবহন বা যাতায়াতের ব্যবস্থা, কলেজ বাস থাকতো, তাহলে আমার মেয়ের বা তার মতো আরও অন্য যারা এখানে স্টুডেন্টস আছেন তাদের হয়তো যাতায়াতের অনেকটা সুবিধা হতো। 18 বছর থেকে গাড়ি চালাচ্ছি। এই গাড়ির পরীক্ষার প্রশ্ন আনা হয়, সব পরীক্ষার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ইন্টার সম্পূর্ণ পরীক্ষার প্রশ্ন আনা হয়। আর এই গাড়িটা ঝুঁকিপূর্ণ বেশি। এই গাড়ি এখন নাই মডেল বাংলাদেশে, খালি এখন পার্টসও পাওয়া যায় না, বিলুপ্ত হয়ে গেছে। আমরা সমাজে পরিচয় দিতে পারি না, আমাদের কোনো সামাজিক মর্যাদা নেই। আমরা উঁচু গলায় বলতে পারি না যে আমরা চাকরি করি, কিন্তু আমরা সরকারি প্রতিষ্ঠানে শ্রম দিয়ে আসছি এবং বেতন অত্যন্ত আমাদের কম। সংশ্লিষ্টরা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সুষ্ঠু পরিকল্পনা, সঠিক আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও সমন্বিত উদ্যোগে নারী শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান হিসাবে জায়গা করেছে। অবকাঠামো উন্নয়ন সহ 18 বিষয়ে 155 পদ সৃজন করা হলে এটি হবে দেশের মডেল নারী শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের শিক্ষার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু কলেজের কিছু সীমাবদ্ধতা আছে। এখানে ক্লাসরুম সংকট আছে এবং এখানে বিশেষ করে হতদরিদ্র পরিবারের সন্তানরাই বেশি লেখাপড়া করে। আমি দেখেছি যে বাসায় কাজ করে এরকম মহিলাদের মেয়েও এখানে পড়াশোনা করে, এবং সেটা আমাদের জন্য খুব কষ্টদায়ক, প্যাথেটিক। এবং ফর্ম ফিল আপের সময় আমি অনেক সময় দেখেছি যে তারা ফর্ম ফিল আপ করতে পারে না অর্থের অভাবে। এটা কষ্টদায়ক। এই কলেজটির উত্তরোত্তর উন্নয়ন ঘটানো যায়। বিশেষ করে পদ সৃজনের আমরা প্রস্তাব পাঠিয়েছি 18টি বিষয়ে, সেখানে 155টি অতিরিক্ত পোস্ট সৃজনের প্রস্তাব রাখা হয়েছে। এটি যদি করা সম্ভব হয় এবং কলেজের অবকাঠামোগত যদি উন্নয়ন হয়, তাহলে এই কলেজটির অন্য মাত্রা ধারণ করবে। 1963 সালে বরদা সুন্দরী, সরদা সুন্দরী জমিদার বাড়ির পরিত্যক্ত কয়েকটি ভবনে কলেজের সূচনা হয়। বর্তমানে 4.25 একর জমি জুড়ে প্রশাসনিক, একাডেমিক, ছাত্রীনিবাস সহ 3 তলা 5টি ভবন রয়েছে। নারী মুক্তির পথ দেখানো রোকেয়া সাকোয়াত হোসেনের নামে গড়া প্রতিষ্ঠান এখনও তিমিরই রয়েছে। মান্ধাতা আমলের এই পরিবহনটি দেখলেই মনে হয় কতটা জীর্ণতায় রয়েছে রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।